This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কোনো রাজ্যে যদি আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার এটা স্টেট সাবজেক্ট হয় এবং এইটা যদি সেই রাজ্যের প্রশাসনের প্রধান চিফ মিনিস্টার যদি ঠিকঠাক করে বজায় রাখে, কিন্তু ক্রাইম করলেও ক্রিমিনাল কিন্তু ভয়ে কিন্তু কাঁপে বন্ধুরা। সেই একটা উদাহরণ আজকে জলজান্ত উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা স্টেট এবং সবথেকে বড় স্টেট, যেখানে লোকসভার আসন সংখ্যা বেশি এবং বিধানসভা আসন সংখ্যা বেশি, সেই স্টেটটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। যেখানে জানি বন্ধুরা আগে জঙ্গল রাজ বসবাস করতো, অনেক কিছু হতো, কিন্তু একটা জিনিস, যে ভালো কাজ করে তার ভালো দিকটা তুলে ধরতে হয়। সেখানে হচ্ছে যোগী মহারাজ যে ক্ষমতা আসার পর সেখানে মানে অ্যান্টি রোমিও স্কোয়াড যেমন তৈরি করা হয়েছে, যেমন সেখানকার মা বোনদের উপরে কেউ যদি ফোন কাটে বা কোনো রকমের অশ্লীল মন্তব্য করে, তাহলে কিন্তু অ্যান্টি রোমিও স্কোয়াড আর কি পুলিশের সেটা কিন্তু মোটামুটি দাওয়াইটা ভালোই দেয়, যাতে করে এই অ্যান্টি রোমিওরা পরের দিন কিন্তু আর তাদের ধারে পাশে মানে ওই গ্রামের থেকে প্রায় 500 কিলোমিটার দূরে পর্যন্ত চলে যায় অ্যান্টি রোমিওরা। তো এই একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা। সেটা হচ্ছে কি, উত্তরপ্রদেশে তোমার মেহেরুটে একটা মা, আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মায় আর কি, তিনি বুকরা পরে যাচ্ছেন। এমন সময় এক অসভ্য, বর্বর এবং কুলাঙ্গার একটা যুবক মোটরসাইকেল থামিয়ে সেখানে সেই মায়ের সঙ্গে অশ্লীল আচরণ করার চেষ্টা করে এবং তারপরে সে সেখান থেকে চলে যায় বন্ধুরা। কিন্তু সে ভাবছে সেখান থেকে চলে গেলে সে বেঁচে যাবে। সেই মা কিন্তু প্রতিবাদ করে সেখানে, করার পর সেই এরিয়াটা সিসিটিভি ফুটেজে বা সিসিটিভি ক্যামেরায় মোড়া ছিল বলে সেখানকার ফুটেজ যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় বা কেউ ভাইরাল করে দেয় বা কেউ পুলিশও সেখান থেকে এই খবরটা পায়, তখন এই যে কুলাঙ্গার ছেলেটি আর কি, হ্যাঁ, এই কুলাঙ্গার ছেলেটি, তার নাম হচ্ছে সোহেল নিজামুদ্দিন, এই লক্ষ্মীপুর থানা অন্তর্ভুক্ত উত্তরপ্রদেশের আর কি, লক্ষ্মীপুর বা লক্ষ্মীপুর। তো সেই সোহেল নিজামুদ্দিনকে একদম এমন দাওয়াই দিয়েছে সেখানে, সে সারা জীবন মোটামুটি দেখতে পাচ্ছে মোবাইলে আমার বন্ধুরা, একদম খুঁড়িয়ে হাঁটছে, মানে এরকম পরিস্থিতি করে দিয়েছে দাওয়াই। এটা হচ্ছে যাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথ, মানে যোগীজির দাওয়াই, সেই দাওয়াইতে একদম পুরো ঠিক করে দিয়েছে বন্ধুরা। এরকম এই যে ক্রিমিনালদেরকে এরকম যথোপযুক্ত শাস্তি যদি ব্যবস্থা করা হয় প্রত্যেকটা রাজ্যে এভাবে ইউপিকে অনুসরণ করে, তাহলে কিন্তু এই ক্রাইমটা কিন্তু একদম কমে যাবে। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারো বন্ধুরা, ক্রাইম হচ্ছে না, এখন অনেকে ক্রাইম হচ্ছে, কিন্তু ক্রাইম হলো, দেখো একটা আমি তোমাদেরকে কথা বলি, একটা থানা পুলিশ সবসময় তো আর প্রত্যেকটা বাড়িতে ঘুরে বেড়াবে না। এটা যে যতই যাই কিছু বলো, একটা ধরো মোড়ে লোকাল এরিয়ায় বা কোনো জায়গায় এরকম পুলিশ পিকেটিং থেকে শুরু করে পুলিশ পাহারা দেয়, সব কিছু রয়েছে, এবং তার পরিবর্তে সিসি ক্যামেরা বসে রয়েছে। এবং আজকে যে ঘটনাটা ডিজলেট এরিয়া হয়েছে ওই গলি দিয়ে একদম, সেখানে তো পুলিশ আর এখানে দাঁড়িয়ে থাকবে না, সেখানে তার জন্য সিসি ক্যামেরা বসানো রয়েছে। এই যে দুর্বৃত্ত এবং কুলাঙ্গার যে ছেলেটি, যে নিজের মা বোনের কথাও চিন্তা করলো না, যে তার বাড়িতে তার মানে এরকম একটা মা বা বোন তার বাড়িতেও রয়েছে, তো সেক্ষেত্রে কোনো মা বোনের উপর কোনো একটা অত্যাচার বা কোনো একটা কুইঙ্গিত অশ্লীল আচরণ করার আগে প্রত্যেকটা ছেলেকে তার নিজের বাড়িতে মা বোনের কথা মনে করা উচিত, যে আমার বাড়িতেও একটা মা বোন রয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে কি ব্যাপার, এই যখন এভাবে ওই গলি দিয়ে যখন ওই মাটা যাচ্ছিল, ঠিক আছে, অনেকে হয়তো অনেক কথা বলতে পারো, যে কেউ হয়তো নিম্নমানের ড্রেস পরলে তার উপরে নাকি মানে নানান কিছু মন্তব্য করা হয় বা তাকে নানান মানে বিপদে পড়তে হয়, মা বোনদের ড্রেস নিয়ে অনেকে কথা বলে, ঠিক আছে, এটা মানছি, যারা কিছু ড্রেস অরুচি সম্পূর্ণ আছে তাদের পরা উচিত নয়, সেটা মানছি, ঠিক আছে, কিন্তু সব মা বোনরা তো অরুচি সম্পূর্ণ ড্রেস পরে না। আর আজকে এই যে মাটা, তিনি বোরকা পরে রয়েছেন, তা সত্ত্বেও তার উপরে অত্যাচার হয়েছে, তাহলে ড্রেস কোনো ফ্যাক্টর না, এটা হচ্ছে মানসিকতা। কারণ কিছু ছেলে আছে, তাদের বিকৃত মানসিকতার পরিচয় তারা দিয়ে থাকে বন্ধুরা। যদিও তাদের এই সমস্ত বিকৃত মানসিকতা পূর্ণ পরিচয় দেওয়ার আগে তাদের চিন্তা করা উচিত যে তাদের বাড়িতে মা বোনরা আছে বন্ধুরা, সেই কথাটা এরা ভাবে না। তো যাই হোক, এই যে অশ্লীল এবং মানে কুরুচি সম্পন্ন ও কুলাঙ্গার যে ছেলেটি, যে আজকে হয়তো অনেকে বলবে, অনেকে দোষ দেবে মেয়েদেরকে, যে মেয়েরা ড্রেস পরার ফলে নাকি তাদের উপরে অনেক অত্যাচার হয়, তাহলে আজকে তো এই মাটি, হ্যাঁ, বা বোনটি, সে পুরো তো বোরকা পরে রয়েছে, সে কোনো অশ্লীল ড্রেস পরে নেই, তবুও তার উপরে কেন এই অত্যাচারটা হয়েছিল বন্ধুরা?
তাহলে এইটা হচ্ছে কি বিকৃত মানসিকতাপূর্ণ ব্যবহার, এবং এরা সোসাইটিতে থাকার যোগ্য নয়। এদেরকে যথোপযুক্ত শাস্তি এই দাওয়াই তো দেওয়া হয়েছে, তাদেরকে সারা জীবন জেল দিতে হবে, এর থেকে বেশি কোনো কিছু তাদের ফাঁসি দেওয়া উচিত বন্ধুরা, আমি মনে করি। তবেই তারা শুধরাবে, নয় শুধরাবে না। তো এবং আরেকটা কথা বলবো সবাইকে, যে মা বোনদের উপরে যেখানেই কোনো মানুষ কোনো মানে বিকৃতি সম্পূর্ণ মনোভাব বা আকার ইঙ্গিত বা কোনো কিছু কেউ কিছু করবে রাস্তাঘাটে, সবাই মিলে করজোরে বলবো, সবাই মিলে প্রতিবাদ করুন, মা বোনদেরকে সেভ করুন। মনে রাখবেন আজকে ওই মায়ের সঙ্গে হচ্ছে, কালকে আপনার মায়ের সঙ্গে হবে, আপনার বোনের সঙ্গে হবে। তাই জন্য মা বোনদের উপর অত্যাচার হলে বা কোনো কিছু কেউ টোন কাটলো বা কোনো কিছু করলো, সেক্ষেত্রে আপনারা ওই অন্যায়কে দেখে পাশ দিয়ে চলে যাবেন, সেটা করবেন না। কারণ পরের দিন ভিকটিম কিন্তু আপনার মা বোনও হতে পারে। তাই জন্য সবাই মিলে প্রতিরোধ গঠন করুন, এবং কালপ্রিট মাত্র 2, 4, 5টা। আমরা যদি সবাই মিলে একসাথে প্রতিরোধ করি, এই কালপ্রিটগুলোকে মানে সব একসাথে একত্রিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মিলে এই কালপ্রিটগুলোকে ধরে দিই প্রত্যেকটা জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায়, এবং পুলিশের একটা হ্যান্ড ওভার করে দিই, তাহলে কিন্তু মনে করবেন সমাজ থেকে কিন্তু এই দুর্বৃত্তরা কিন্তু শেষ হয়ে যাবে, আর এদের অস্তিত্ব থাকবে না বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক সঙ্গে সাবস্ক্রাইব করে ধন্যবাদ।